ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আলু আর ডিমের ঝোল, এগ কারি বানানো হবে। ছেলের ওখানে ব্যাঙ্গালোরের কিচেনে রান্না হচ্ছে, আমার মিসেস করছে, আমি মোবাইল নিয়ে ভিডিও তুলছি। প্রথমে 4 চামচ মতো সর্ষের তেল নেওয়া হয়েছে, তার মধ্যে আলুটাকে ভেজে তোলা হচ্ছে, ডিমটাকে আর আলুটাকে দুটোকেই ভেজে তোলা হচ্ছে। এবার একটা মশলা পেস্ট করা হয়েছিল, সেটা দেওয়া হলো। মশলাটা আর কিছুই নয়, একটা গোটা টমেটো, একটা বড় পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা, এই কটা জিনিসকে পেস্ট করা হয়েছিল, সেটাকে দেওয়া হয়েছে। এবার দেওয়া হলো জিরে গুঁড়ো, এবার দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ করে সব দেওয়া হলো, জিরে গুঁড়ো দেওয়া হলো। এইবার প্রথমে দেওয়া হয়েছিল হলুদ গুঁড়ো 1 চামচ, তারপরে দেওয়া হলো জিরে গুঁড়ো, আর এবার দেওয়া হচ্ছে চিনি 1/2 চামচ। এবার দেওয়া হবে নুন পরিমাণ মতো। মশলাটাকে সর্ষের তেলের মধ্যে বেশ করে কষে নিতে হবে। তার আগে একটা শুকনো লঙ্কা তেলে দেওয়া হয়েছিল আর একটু গোটা জিরে দেওয়া হয়েছিল। এবার পড়ছে নুন, কম 1 চামচ দেওয়া হয়েছে। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। ডিমের ঝোল আমাদের বেঙ্গলি ফ্যামিলিতে খুবই চলে। ডিমের ঝোল তো প্রত্যেকেই খুব ভালোবাসে খেতে। রান্নাটাও খুব সিম্পল। একটু আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে তার মধ্যে জিরে আর তোমার হলুদ আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এই কটা দিয়ে মশলাটাকে প্রায় 6-7 মিনিট আচ্ছা করে কষে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন এর মধ্যে আগে ওই ডিম আর আলুটা ভেজে রাখা আছে, ওটাকে এর মধ্যে দিতে হবে। আর তার আগে একটু জল দিতে হবে, জল দিয়ে একটু ডাইলুট করে নিতে হবে, মশলাটা জ্বলে যেতে পারে। কিছুক্ষণ কষার পর এবার জলটা দিতে হবে, জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কুক করতে হবে। এবার ডিম আর আলু যেটা ভেজে রাখা ছিল ওইটার মধ্যে দিয়ে দিতে হবে। আর নামানোর সময় একটু ধনে পাতা কুচি দিয়ে নামাতে হবে। তার আগে এটাকে বয়েল করতে হবে প্রায় 7-8 মিনিট। চাপা দিয়ে এটাকে বয়েল করলেই এগ কারি রেডি হয়ে যাবে। এইবার ধনে পাতাগুলো কেটে রাখা আছে, এই ধনে পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবার নামানোর সময় হয়ে গেছে। এবার ধনে পাতাগুলো উপরে দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু ফুটলে, আর 2-3 মিনিট ফোটার পরেই এটাকে নামিয়ে দেওয়া হবে। ডিমের ঝোল রেডি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। থ্যাংক ইউ ফর